আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আপনার যেখান থেকে ভিডিওটা প্লে করছেন সবাইকে শুভ স্বাগতম। আজকে আপনাদের জানানোর চেষ্টা করব, আপনারা জানেন যে ওমানের বর্তমান পরিস্থিতি, তারপরে ওমানে আগের পরিস্থিতি সব মিলিয়ে আজকে কিছু আলাপ আলোচনা আপনাদের সাথে শেয়ার করব। আর গুরুত্বপূর্ণ কথা হয়েছে, আপনারা জানেন যে ওমানের যে এমবেসি, যেটারে আরবিতে সাফারা বলা হয় বা বাংলাতে দূতাবাস বলা হয়, সেই দূতাবাসে আপনারা জানেন গতকালকে একটা রিপোর্ট বাইর হয়েছে। এই রিপোর্ট এটা আমরা অতীত জানি যে আমরা যারা প্রবাসে আছি, আমাদের প্রত্যেকটা দেশে, শুধু ওমান নয়, পৃথিবীর কোনো দেশে, আমি গতকালকে একটা ভিডিওর মধ্যে বলেছি যে পৃথিবীর কোনো দেশে, যত দেশে এমবিসিগুলা বা আমাদের দূতাবাসগুলো আছে, প্রত্যেকটা দেশে দূতাবাসে আমরা যেই পরিমাণে সরকারি কানুন আছে বা যেই পরিবারে আমাদের গণতান্ত্রিক অধিকার আছে, সেই অধিকারগুলো আমরা এমবিসিতে পাই না, আমরা দূতাবাসে এগুলো আমরা পাই না। আমাদেরকে এই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়। আপনারা জানেন বিদেশি যত পাকিস্তান, ইন্ডিয়ান বা বিভিন্ন দেশের যতগুলা বাহিরের, বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশের যত লোকগুলা প্রবাসে আছে, ওমান সহ বিভিন্ন দেশে যারা মিডল ইস্টে বা ইউরোপে আছে, ইউরোপের ব্যাপার জানি না, তবে মিডল ইস্টের সব দেশে একই অবস্থা, দুর্নীতি, প্রচুর পরিমাণ দুর্নীতি, যেটা আমাদের মানে বলার বাইরে। আমাদের কোনো রকমের সহযোগিতা তারা দেয় না, কোনো রকমের সেবা সুযোগ সুবিধা দেয় না, বরঞ্চ আমাদেরকে আরও, আপনারা মাঝে মাঝে কিছু ভিডিওর মধ্যে দেখেন যে আমাদেরকে কেমন তারা অপমান করে। মনে হয় যেন আমরা এই দেশে কামলা হিসাবে আসছি। আমরা কামলা হিসাবে আসছি, ঠিক আছে, কিন্তু আমাদের তো এই দেশের মানুষ না আমাদেরকে কামলা হিসাবে দেখে, বা আমরা এই দেশে কাজ করতে আসছি, আমাদেরকে অন্যরকম দেখে বা দেখতে পারে। কিন্তু বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার, এরা তো আমাদেরকে এরকম দেখার কথা না। কারণ আমরাই প্রবাসে থেকে আমাদের রেমিটেন্স দিয়ে বাংলাদেশ চলে, আমাদের রেমিটেন্স দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, বাংলাদেশের অর্থনীতিকের সচ্ছল আমরা করে রাখি। আমাদেরকে বলা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা, অথচ দেখা গেছে আমরা বাংলাদেশের যে এমবিসিগুলিতে আমরা সেরকম সুযোগ সুবিধা পাই না। সুতরাং আমরা এটা বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের কাছে আমাদের প্রবাস থেকে আকুল আবেদন যে আমরা যেন সেই সুযোগ সুবিধাগুলো পাই। পরবর্তীতে যত সরকারি ক্ষমতায় আসুক, দলীয় সরকার ক্ষমতায় আসবে, যাতে এমন একটা কানুন করা হয়, যেটা বর্তমানে বাংলাদেশ সরকার যেভাবে প্রত্যেকটা জায়গায় যেভাবে সংস্কার করতেছে, ঠিক ওইভাবে সরকারিভাবে যেন এটা কোনো দলীয় সরকারের মাধ্যমে না যায়। এটা রাষ্ট্রীয় একটা অধিকার আমাদের, আমরা রাষ্ট্রের নাগরিক, রাষ্ট্রের অধিকার, আমরা বাংলাদেশি, সেই অধিকার থেকে যেন আমরা বঞ্চিত না হই, আমাদেরকে যেন সেই ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়। সেই কানুনটা যেন ডক্টর ইউনূস আমাদের জন্য রাখে বা আমাদের জন্য বরাদ্দ করে, সেটা আমি প্রবাস থেকে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আর আরেকটা কথা হচ্ছে, আমরা প্রবাসীরা বর্তমানে যারা বাহিরে আছি, আমরা অবশ্যই সবাই রেমিটেন্স দেশে পাঠাবো ইনশাল্লাহ, যেহেতু ডক্টর ইউনূস আমাদের জন্য কাজ করতেছে, সবার জন্য, দেশের জন্য কাজ করতেছে। বর্তমানে বাংলাদেশের যে বন্যা পরিস্থিতি নিয়ে, বাংলাদেশে বন্যা পরিস্থিতি, এটা পৃথিবীর মধ্যে একটা বিরল একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। কারণ এই বন্যার সময় আমাদের বাংলাদেশের মানুষ যে এত দয়াশীল, এত মায়া তাদের ভিতরে, কারণ এত মানবিক বাংলাদেশের মানুষ এই প্রথম আমরা দেখতে পাইছি। বিশ্ব থেকে কিন্তু আমরা দেখতেছি, পৃথিবীর সব দেশে মানুষ দেখতেছে বাংলাদেশের মানুষ কিভাবে তাদের প্রতি ঝাঁপিয়ে পড়ছে, যার যা কিছু আছে তাই নিয়ে তাদেরকে সহযোগিতা করার হাত বাড়িয়ে দিছে। তো দর্শক, এগুলা আমাদের খুবই মনের মধ্যে উৎস আসে, মন আমাদের খুবই ভালো লাগে। কিন্তু সরকারের প্রতি ওইটাই আমাদের আবেদন যে আমাদের বিদেশি যত রকমের দূতাবাসগুলো আছে, সেই দূতাবাসে যেন আমাদের অধিকারগুলো আমরা ফিরে পাই। অধিকার এখানে যেন কোনো রাজনৈতিক, কোনো দলীয় যেন স্কোপ না হয়, কোনো দলীয় দলীয় কোনো রকমের যেন এখানে না হয়, সেই দিকে সরকার অবশ্যই এটা একটা কানুন, রাষ্ট্রীয়ভাবে এটা যেন একটা কানুন করা হয়, যে আমরা যেন সমস্ত অধিকারগুলো যেন আমরা ভোগ করতে পারি প্রবাসী যারা আছি। কারণ আপনারা দেখতে পারেন যে যারা অন্যান্য দেশের ইন্ডিয়ানরা, তারা আরেকটা কথা হচ্ছে, কম পয়সা তারা আসে, কিন্তু আমরা আমরা বেশি টাকা দিয়ে এই দেশে আসতে হয়। আর আরেকটা হচ্ছে আমাদের টিকিটের দাম, প্রচুর পরিমাণে টিকিটের দাম বর্তমানে পৃথিবীর সব দেশে। টিকিটের দাম যেন এটা একটা শিথিল করা হয়, বা কমের মধ্যে সুযোগ সুবিধা যেন দেওয়া হয়, যাতে আমরা দেশে বছরে 2 বছর পর পর আমাদের ফ্যামিলির সাথে আমরা যেন দেখা সাক্ষাৎ করতে পারি বা আসতে পারি, সেই ব্যবস্থা যেন সরকার করে দেয়। এই আকুল আবেদন করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।